রেমাক্রি জলপ্রপাতে স্থানীয় পাহাড়িদের নিয়ে আরাকান আর্মির সদস্যরা গত ১৬ ও ১৭ এপ্রিল একটি উৎসবে অংশ নেয়। বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করে বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমাক্রি মুখ এলাকায় অনুপ্রবেশ করে সামরিক পোশাকে জলকেলি উৎসব করেছে আরাকান আর্মি। বান্দরবান সীমান্তের ১০ কিলোমিটার ভেতরে রেমাক্রি জলপ্রপাতে স্থানীয় পাহাড়িদের নিয়ে আরাকান আর্মির সদস্যরা এই উৎসব করে। উৎসবের সচিত্র ভিডিও আরাকান আর্মি তাদের সামাজিক গণমাধ্যম অ্যাকাউন্টে শেয়ারও করেছে। স্থানীয়রা বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা থেকে প্রায় ১০ কিলোমিটার অভ্যন্তরে এই ধরনের আয়োজনকে সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘনের দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছেন। উৎসবে আরাকান আর্মির ইউনিফর্মধারী ও অস্ত্রধারী সদস্যরা প্রকাশ্যে অংশ নেয় এবং মঞ্চে পারফর্মও করে। মঞ্চ ও আশপাশ জুড়ে ছিল রাখাইনের ULA আরাকান আর্মির পতাকা ও প্রতীক। বাংলাদেশি মারমা ও অন্যান্য স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের অংশবিশেষের সক্রিয় অংশগ্রহণ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতি এবং বক্তব্য ছিল আয়োজনের অংশ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের নিষ্ক্রিয় দেখা গেছে। বিজিবির পক্ষ থেকে অবশ্য জাতীয় নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জন্য সেখানে বিজিবি সদস্যরা অবস্থান করেন বলে উল্লেখ করা হয়। গত ১৬ ও ১৭ এপ্রিল চলা এই জলকেলি অনুষ্ঠানে মূলত সঙ্গীত পরিবেশনা ও নৃত্যকেই প্রধান আকর্ষণ বানানো হয়, যাতে আরাকান আর্মির সক্রিয় সদস্যরা বিশেষ করে নারীদের দিয়ে সঙ্গীত পরিবেশন করানো হয়। সেই সাথে ছেলে সদস্যদেরও সঙ্গীত পরিবেশন করতে দেখা যায়। একক সঙ্গীত পরিবেশনের পাশাপাশি সম্মিলিত সঙ্গীত ও নৃত্য পরিবেশনও হতে দেখা যায় সেখানে। অনুষ্ঠানটি দিন ও রাত উভয় সময়ে চলতে থাকে। চলমান সঙ্গীত ও নৃত্য পরিবেশনকালে আঞ্চলিক নেতাদের গায়ক গায়িকাদের সাথে চিয়ার্স আপ করা ও টাকা দিতে দেখা যায়। সেই সাথে আরাকান আর্মির অফিসারদের অস্ত্রসহ নাচতে ও অফিসারদের এক একজনকে বক্তৃতা দিতেও দেখা যায়। বক্তারা বলেন, অনেক দিন ধরে আমরা এই ধরনের একটি সম্মিলিত মিলন মেলা আয়োজনের চেষ্টা করে আসছিলাম, কিন্তু নানাবিধ প্রতিবন্ধকতায় তা সম্ভব হচ্ছিল না। অবশেষে ১২ সাল ১৩৪৬-এ আরাকান আর্মির সহায়তায় আমরা স্বাধীনভাবে এই উৎসব আয়োজন করতে সক্ষম হয়েছি। এটি আমাদের জন্য এক ঐতিহাসিক অর্জন। স্থানীয়দের ধারণা, এই ধরনের বক্তব্যের মাধ্যমে দুটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে উঠে এসেছে। প্রথমত, আরাকান আর্মি এখন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর একাংশের কাছে তথাকথিত মুক্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠা পেতে শুরু করেছে। আর দ্বিতীয়ত, বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌম কর্তৃত্বকে প্রত্যাখ্যান করে তারা একটি ভিন্ন জাতিগোষ্ঠী ও রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখে একীভূত হওয়ার পথে অগ্রসর হতে চাইছে। এ বক্তব্য নিছক কৌশলগত নয়, এটি আদর্শিক ও রাজনৈতিক বিচ্ছিন্নতার এক বিপজ্জনক ইঙ্গিত বহন করে, যা রাষ্ট্রীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ সংহতির জন্য গভীর হুমকি। ভিডিওতে দেখা যায় উৎসবে থাকা এক একজনের পরনে থাকা এক একটি শার্টে বাংলায় মেম্বার পরিবার লেখা রয়েছে, যা থেকে বোঝা যায় স্থানীয় রাজনীতিবিদরা তাদের সমর্থকদের সংগঠিতভাবে আমন্ত্রণ জানিয়ে নির্দিষ্ট পোশাকে অনুষ্ঠানে অংশগ্রহণ করিয়েছিলেন। ঘটনার প্রকৃতি অনুযায়ী এটি কোনো বিচ্ছিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং এটিকে একটি পরিকল্পিত, প্রতীকী এবং বাস্তব কৌশলগত সার্বভৌম মহড়া হিসাবে দেখা যায়। বিশেষজ্ঞদের মতে আরাকান আর্মির এই উৎসব মূলত দুটি বার্তা বহন করে। প্রথমত, পার্বত্য চট্টগ্রামে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইচ্ছার ইঙ্গিত, এবং দ্বিতীয়ত, স্থানীয় পাহাড়িদের নিজেদের রাজনৈতিক ও সামরিক অংশীদার হিসেবে উপস্থাপন করা। পার্বত্য অঞ্চলের ঘটনা পর্যবেক্ষণকারী একজন বিশেষজ্ঞ বলছেন, এই ঘটনাকে কেন্দ্র করে আরাকান আর্মি বাংলাদেশের ভেতরে সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামরিক তিনটি স্তরে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে, যা স্পষ্টতই আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং একটি স্বাধীন দেশের জন্য নিরাপত্তার সরাসরি হুমকি। একটি স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ডে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র, পতাকা ও পোশাক পরিহিত অবস্থায় প্রকাশ্যে মঞ্চে ওঠে এবং স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনা করা শুধু কৌশলগত বিপর্যয় নয়, বরং রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রকাশ্য অবমাননা। ভিডিও পর্যবেক্ষণ করে একজন বিশেষজ্ঞ মন্তব্য করেন, বিজিবির উপস্থিতি থাকা সত্ত্বেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করায় প্রশ্ন উঠেছে, এই নিষ্ক্রিয়তা কি বাস্তবিক সামর্থ্যহীনতা নাকি নীতিগত নির্দেশনার অভাব? আরাকান আর্মির প্রত্যক্ষ মদদে ঘটা অনুষ্ঠানে বিজিবিকে অসহায় দর্শকের মতো দেখা গেছে।